স্বাগতম সবাইকে আমার কথা শুনবার জন্য। আশা করি সবাই ভালো আছেন। ভারত বাংলাদেশে আক্রমণ করবে, ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করবে, বা বাংলাদেশ দখল করবে, অথবা বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। শুনে অবাক হচ্ছেন? আসলে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার রিজিক আপনার জন্মের আগেই পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মৃত্যু অবধি আপনি কি আহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। যদি এই কথায় আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতেই হবে যে ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে। কারণ এটা নির্ধারিত একটা বিষয় যে ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ হবে। শুধু বাংলাদেশেরই নয়, এই উপমহাদেশে ভারতের সাথে, ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা অবধারিত, এটা আমার নবীর ওয়াদা, আপনার নবীর ওয়াদা, এটা হবেই। তবে যুদ্ধ আমরা চাই না, এবং এই যুদ্ধটা কবে হবে সেটা আমরা জানি না। যে এই যুদ্ধটা কবে হবে এটা কি আমরা দেখে যেতে পারবো, না আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখবে, এই বিষয়ে আমরা নিশ্চিত না। তবে এটা আমরা নিশ্চিত যে ভারতের সাথে উপমহাদেশের মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, এবং এটা এতটাই রক্তক্ষয়ী যুদ্ধ হবে যে মানুষের রক্ত দিয়ে পা ভিজে যাবে, এবং এই যুদ্ধে অনেক অনেক মানুষ নিহত হবে, যেটা সংখ্যা অগণিত। আর নবী বলেন যে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত নসিব করবেন, এবং সর্বশেষ এই যুদ্ধে বিজয়ী হবে মুসলমানরা। মুসলমানদের একটি সংখ্যা পালিয়ে যাবে, আর একটি সংখ্যা শহীদ হবে, আর একটি সংখ্যা শেষ পর্যন্ত লড়বে, এবং মহান আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন, এবং ভারত ভেঙে খণ্ড বিখণ্ড হবে। সো এটা হবে, এটা নির্ধারিত। যেটা আমাদের রিজিক যেমন নির্ধারিত, যে আমরা মৃত্যু অবধি কি আহার করব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই নির্ধারণের বাহিরে আমরা যেতে পারবো না। ঠিক তেমনি ভারত বা উপমহাদেশের হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেটা নির্ধারিত, এটাও এর বাইরে আমরা যেতে পারবো না। ভারত আজকে আমাদের আক্রমণ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে তারা যেটা বলছে, তাদের মিডিয়া যেটা বলছে যে 35,000 সৈন্য মোতায়েন করেছে বাংলাদেশের চারপাশের বর্ডারে, এবং তারা শর্ট রেঞ্জের মিসাইল তারা বাংলাদেশের দিকে স্বাধীনতার পরে এই প্রথম শর্ট মিসাইল গুলো বাংলাদেশের দিকে তারা তাক করেছে। তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আমি জানি না এই যুদ্ধটা লাগবে কিনা। যদি এই যুদ্ধটা লাগে, তাহলে ভারতকে একটা কথা বলে দিতে চাই যে বাঙালিরা আসলে বাংলাদেশিরা আপনাদেরকে ভয় পায়, এটা আপনাদের ভাবলে ভুল হবে। কারণ বাঙালিরা বীরের জাতি আসলে। আর তার চাইতে বড় ব্যাপার, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আপনি হয়তো মুনাফিকদেরকে পাবেন যারা আপনাদের ভয়ে পালিয়ে বেড়াবে বা পালিয়ে যাবে, কিন্তু যারা মুসলমান নিজেদেরকে দাবি করে তারা কখনোই আপনাদের ভয়ে পালাবে না। কারণ মুসলমান যারা আপনাদের সাথে আপনাদেরকে দেখে ভয় পায় না, মুসলমান যারা তারা একমাত্র আল্লাহকে ভয় পায়। আর আল্লাহর নির্দেশনা রয়েছে যে যদি কেউ তোমার উপর আক্রমণ করে আর তুমি সেটা প্রতিহত করো আর সেখানে তুমি মারা যাও, তাহলে তুমি শহীদি দরজা পাবে। কারণ তুমি তাকে প্রথম আক্রমণ করতে যাওনি। তো বাংলাদেশিরা আপনাদেরকে প্রথম আক্রমণ করবে না। তবে যদি বাংলাদেশিদেরকে আপনারা আক্রমণ করেন, তাহলে বাংলাদেশিদের উপর নামাজ যেমন ফরজ, বাংলাদেশিদের যেমন বাংলাদেশি মুসলমানদের জন্য যেমন রোজা ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, আপনাদের সাথে যুদ্ধ করাও বাংলাদেশি মুসলমানদের জন্য ফরজ হয়ে দাঁড়াবে। আর ফরজ কাজ কখনই মুসলমানরা ফেলে রাখে না। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশি মুসলমানরা আপনাদের সাথে লড়বে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশি মুসলমানরা আপনাদের সাথে বিজয়ী হবে। আপনারা ভেবে খুশি হবেন যে আপনাদের একটি সুযোগের জন্য পাকিস্তান এবং চীন বসে আছে যে বাংলাদেশে আপনারা আক্রমণ করেন। আর বাংলাদেশে আপনারা আক্রমণ করলে আপনারা নিজেরাও জানেন এর পরিণতি আপনাদেরকে ভালো হবে না। তো আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমরা আসলে ভীতু না। কারণ মুসলমানরা মরলে হয় শহীদ, আর বাঁচলে হয় গাজী। সো এক মুসলমান 3 কাফেরের বরাবর।
আমাদের নবী বলে গিয়েছেন যে 7 জন বলা যায়, তবে এক মুসলমান 3 জনের বরাবর। একজন মুসলমান মরলে আর 3 জন কাফির অবশ্যই মরবে। সো আপনারা প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত আছি। সো যেভাবে আমাদেরকে ভয় দেখান, আসলে আমরা ভীত নই। আমরা আসলে সম্প্রীতি চাই, আমরা আসলে শান্তি চাই, আমরা আসলে কখনই যুদ্ধ চাই না। মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় একটা জাতি, কারণ আমাদের ইসলাম শব্দের অর্থ শান্তি। আমরা ইসলামে যারা আছি তারা অবশ্যই শান্তি চাই, তারা চাই না মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এটা চাই না। আর এটা মুসলমানদের চরিত্রও নয়। তো যদি আপনারা শান্তি চান, তাহলে আপনারা আসলে, আমি বলছি না বাংলাদেশের প্রতি আপনারা নমনীয় হন, তবে বলছি যে আপনারা যে উগ্রবাদ ছড়াচ্ছেন সেটা আপনারা বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন, তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। কারণ আপনারা যদি বাংলাদেশকে ছেড়ে কথা না বলেন, তাহলে বাংলাদেশও আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশ আপনাদের বন্ধু হতে চায়, আপনারা বাংলাদেশের বন্ধু হন, শত্রু হওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা কারো সাথেই বৈরিতা চাই না, আমরা সবার সাথেই বন্ধুত্ব চাই। বাংলাদেশে যে মুসলমান ব্যতীত যে গোষ্ঠী বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় যারা বসবাস করে, তারা মুসলমানদের কাছে নিরাপদ। কেমন নিরাপদ? যেমন নিরাপদ মুসলমানদের কাছে তাদের স্ত্রী, যেমন নিরাপদ মুসলমানদের কাছে তাদের সন্তান, যেমন নিরাপদ মুসলমানদের কাছে তাদের বাপ মা। সো এটা ভাবার কারণ নেই যে বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছেন, আমি সংখ্যালঘু কখনই বলতে চাই না, বাংলাদেশি বলতে চাই। সো বাংলাদেশে যে বাংলাদেশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য জাতি রয়েছেন, তারা বাংলাদেশের মুসলমানদের কাছে নিরাপদ রয়েছেন এবং অমন নিরাপদ রয়েছেন বাংলাদেশের মুসলমানদের কাছে যেমন তাদের সন্তানরা নিরাপদে থাকে। অতএব আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। যেটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা রাজনৈতিক কোলাহল ছাড়া কিছুই না। এটা রাজনৈতিক বড় একটা চক্রান্ত চলতেছে, যেটা আপনারাই সৃষ্টি করেছেন গত স্বৈরাচারী শাসককে আপনাদের দেশে আশ্রয় দিয়ে এবং তাদের নেতা কর্মীদেরকে আশ্রয় দিয়ে। আপনারা এটা সাধারণ চিন্তা করতে পারেন। আমি বুঝি না যে আপনাদের চিন্তা শক্তি এত লোপ পেল কি করে, যে আপনারা গত বিরোধী স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়েছেন আর তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে, এদেশে তারা একটা অরাজকতা সৃষ্টি করবে না। এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? অবশ্যই বাংলাদেশের কোনো মানুষ কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন করছে না, বরং আপনারা যাদেরকে আশ্রয় দিয়েছেন তারাই চক্রান্ত করে একটা গৃহযুদ্ধ অথবা একটা দাঙ্গা বাঁধাতে চায়। এটা আপনাদের মাথায় কেন ঢোকে না? আর আপনারা যেই কর্ম সাধন করছেন, এতে আসলে বাংলাদেশের সাথে আপনাদের বন্ধুত্ব, বাংলাদেশের সাথে আপনাদের একটা সুসম্পর্ক ধরে রাখা অবশ্যই কষ্টকর। এটা আমরা বলতে চাই না যে আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, তবে যদি আপনারা এই অবস্থা সৃষ্টি করতেছেন, যে অবস্থা সৃষ্টি করতেছেন বা যা হইতেছে, যদি এটা ঘটাতে থাকেন, তাহলে আমরা বলতে আসলে বাধ্য হব যে আমরা ভারত ছাড়া চলতে পারি। হতে পারে যে এটা একটা যুদ্ধের মাধ্যমে অবসান হবে, তবে এটা আমাদের আসলে কিছু করার নেই। কারণ আমরা আপনাদের কাছে মাথা নত করার জাতি হিসেবে পরিণত হতে চাই না, যেটা বিগত কিছু রাজ্য হয়েছে আপনাদেরকে। যেমন হায়দ্রাবাদ স্বাধীন একটা দেশ ছিল, আপনারা তাদেরকে দখল করে নিয়েছেন। সিকিম স্বাধীন ছিল, আপনারা তাদেরকে দখল করে নিয়েছেন। তবে যদি এটা ভাবেন যে বাংলাদেশ স্বাধীন আর আপনারা বাংলাদেশকে দখল করে নেবেন, তাহলে আপনারা ভুল করবেন। আর এই ভুলের মাসুল আপনাদেরকে কত বড় দিতে হবে সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না। তো আমি বলবো যে আমরা একটা সম্প্রীতির জাতি, আমরা একটা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তিতে থাকতে চাই, যুদ্ধ চাই না। আপনাদের মিডিয়া বা আপনাদের দেশের লোকজন যেমন কথাবার্তা বলছে, এগুলো বলা অবশ্যই উচিত নয়। অবশ্যই আমরা বৈরিতা চাই না, আমরা বন্ধুত্ব চাই। আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, আপনারা অবশ্যই আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আমরা কখনোই আপনাদেরকে শত্রুর চোখে দেখতে চাই না, আপনারাও দয়া করে আমাদেরকে শত্রুর চোখে দেখবেন না। তবে এটা মনে রাখুন যে যদি আপনারা আমাদেরকে হামলা করেন, তাহলে আমরা ছেড়ে কথা বলবো না, আর এর পরিণতি অবশ্যই ভালো হবে না। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। অবশ্যই বাংলাদেশিরা, যারা বাংলাদেশি রয়েছে, এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যারাই রয়েছে, বাংলাদেশিরা তাদের মাতৃভূমিকে রক্ষার জন্য যা যা করতে হয় বাংলাদেশিরা তাই করবে। এতে যদি বাংলাদেশিদের জীবন যায়, তাহলে বাংলাদেশিরা তাদের জীবন বিসর্জন দিতে প্রয়োজন রয়েছে তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য। আপনারা এটা ভেবে
অবাক যদি হন যে বাংলাদেশিরা, প্রত্যেক বাংলাদেশি প্রস্তুত রয়েছে তাদের জীবন দেওয়ার জন্য, আর আপনারা জীবন নিয়েই বাংলাদেশকে দখল করতে চান, তাহলে আসুন, আপনাদেরকে স্বাগত, আপনাদেরকে স্বাগতম বাংলাদেশে, আসুন।